5 বছরের মধ্যে প্রথম বিপিএল হাফ সেঞ্চুরি, 9টা ছক্কা ও 3টা চারে 33 বলে অপরাজিত 82। সিলেট পর্বে সাব্বির রহমান খেলেছেন সেরা ইনিংসগুলোর একটি, যদিও ওই ম্যাচে চিটাগং কিংসের কাছে হেরে যায় ঢাকা। প্লে অফের দৌড়ে সবার পেছনে দলটা, সেরা চারে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে ভুল করা যাবে না। লিটন দাসের ফর্মে ফেরা বাড়িয়েছে ঢাকা ক্যাপিটালসের শক্তি। 227তম টি-20তে লিটন পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। নুরুল হাসান সোহান উল্টে দিয়েছেন পাশার দান। টি-20 ম্যাচের শেষ ওভারে 30 রান করা দ্বিতীয় ব্যাটসম্যান সোহান। রংপুর রাইডার্সকে এক সুতোয় গেঁথেছেন কাপ্তান। 7 ম্যাচে 7 জয়। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, দলটার পারফরম্যান্সে নিশ্চয়ই সন্তুষ্ট নন কাপ্তান তামিম ইকবাল। 5 ম্যাচে 3 জয়, 6 পয়েন্ট সংগ্রহ। অফ ফর্মে নাজমুল শান্ত, 4 ম্যাচে তার সংগ্রহ মাত্র 54। বিপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে চেনা রূপে যায়নি দেখা। 5 ম্যাচে মাত্র 62 রান তার সংগ্রহটা। সিলেট পর্বে বল হাতে সবচেয়ে বড় পারফরম্যান্সটা সাইফুদ্দিনের। খুলনা রংপুর ম্যাচ, খুলনার দরকার ছিল 6 বলে 12 রান। 2টি ডট বল দিয়ে ওভার শুরু করেন সাইফুদ্দিন, এরপর একটা ওয়াইড, কিন্তু তারপর 3 বলে 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে খুলনা। মোহাম্মদ নওয়াজ এবং নাসিম আহমেদ রান আউট। আবু হায়দারের উইকেট শিকার করেন সাইফুদ্দিন। শেষ ওভারে মাত্র 2 রান দিয়ে রংপুরের জয়ে এই পেসার রঙিন। ঢাকা সিলেট হয়ে বিপিএল এখন বন্দর নগরী চট্টগ্রামে। রংপুর সবার ওপরে। এখনো প্রত্যেকটা দলই প্লে অফের দৌড়ে টিকে আছে, কিন্তু শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে কঠিন পথ পেরুতে হবে। রহমান পেয়ার, 71।